XML সাইট ম্যাপ। মনে করেন ক্লায়েন্টের একটা কাজ করতেছেন, ক্লায়েন্টের এইটা মনে করেন ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউআরএল। আপনার এই ওয়েবসাইটের ইউআরএল যদি ইন্ডেক্সিং না থাকে তাহলে কিন্তু এই ইউআরএল কখনো সার্চ ইঞ্জিনের জন্য আসবে না। এই কারণে সর্বপ্রথম আমার এটা চেক করে দেখতে হবে এটা ইন্ডেক্সিং আছে কিনা। এইটা দেখার জন্য আপনি সার্চ বক্সে আসবেন, এসে ওয়েবসাইটের ইউআরএল দিয়ে আপনি সার্চ করবেন। সার্চ করে দেখবেন আপনার এই ওয়েবসাইটটা ইন্ডেক্স আছে কিনা। আমার এই ওয়েবসাইটটা ইন্ডেক্স আছে। এইটা কিন্তু টোটাল একটা ওয়েবসাইট, নট এইটা আলাদাভাবে কোনো পেজ অর ইউআরএল, এইটা টোটাল একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা আমার কিন্তু ইন্ডেক্স আছে। যদি ইন্ডেক্স না থাকতো তাহলে কিন্তু এইটাকে আমার ইন্ডেক্স করায় নিতে হতো। ইন্ডেক্স করানোর জন্য কয়েকটা পদ্ধতি আছে। আপনার এই ওয়েবসাইটটা যদি ইন্ডেক্স করা না থাকে তখন আমরা যে ইন্ডেক্স করে নিব এইটাকে বলা হচ্ছে আপনার XML সাইট ম্যাপ। যেটার মাধ্যমে করব সেটাকে বলা হচ্ছে আপনার গুগল সার্চ কনসোল। মনে করেন আপনার ওয়েবসাইট, এইটা যদি আপনার ওয়েবসাইট হয় এইখানে কিন্তু প্রতিটা ইনফরমেশন আপনি সুন্দর করে সাজাতে পারবেন। এইটা টোটাল আপনার ওয়েবসাইট। এই ওয়েবসাইটের দুইটা অংশে আপনি ভাগ করলেন। মনে করেন এই একটা অংশ, সেকেন্ড এইটা একটা অংশ। এরপরে প্রথম যেটা আছে এইখানে যত আপনার পোস্ট, প্রতিটা পোস্ট এইখানে করলেন আপনি। আর এইখানে এই জায়গাতে আপনার ওয়েবসাইটে যত পেজ আছে সেইগুলো আপনি সাজালেন। আপনি যে পোস্ট করতেছেন এই পোস্টের ভিতরে কিন্তু বিভিন্ন জিনিস ক্যাটাগরি ওয়াইজ সাজাতে পারেন। মনে করেন 1 2 3 এরকম বিভিন্ন ক্যাটাগরি থাকতে পারে। একইভাবে এই পেজের মধ্যেও কিন্তু বিভিন্ন ইনফরমেশন থাকতে পারে। এই যে এই জিনিসগুলো যে আপনি সুন্দর করে সাজিয়ে নিচ্ছেন, আপনার এইটাই হলো XML সাইট ম্যাপের কাজ। আপনার ওয়েবসাইটটা যদি ইন্ডেক্সিং না থাকে সেটা আমরা গুগল সার্চ কনসোলের মাধ্যমে কিন্তু ইন্ডেক্সিং করে নিতে পারবো। প্রতিটা ওয়েবসাইটের জন্যই কিন্তু একটা XML সাইট ম্যাপ থাকবে। এই XML সাইট ম্যাপ হলো আপনার ওয়েবসাইটের যে পেজ আছে, আপনার ওয়েবসাইটে যে পোস্ট আছে, এই পেজ অর পোস্ট এই জিনিসটা যদি সুন্দরভাবে সাজানো থাকে সেইটাকে বলা হচ্ছে আপনার XML সাইট ম্যাপ। আমরা যখন অন পেজ এসইও কমপ্লিট করেছিলাম দুইটা প্লাগইন দিয়ে, দুইটা প্লাগইনের মধ্যে এক নাম্বার ছিল ইউজড এসইও অর র্যাঙ্ক ম্যাথ। আপনি যদি কখনো আপনার ক্লায়েন্টের অর আপনার ওয়েবসাইটে র্যাঙ্ক ম্যাথ অর ইউজড এসইও যদি ইনস্টল করেন তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটে অটোমেটিকভাবে XML সাইট ম্যাপ এবং robots.txt কিন্তু সেট আপ হয়ে যাবে। এই যে সম্পূর্ণ সিস্টেম, এই সিস্টেমটা আমরা কিন্তু যখন দেখবেন যে আপনার ওয়েবসাইটটা ইন্ডেক্স হয় নাই, দেখেন কোনো পেজ না টোটাল ওয়েবসাইট, তখন আমরা কিন্তু XML সাইট ম্যাপ সাবমিট করার মাধ্যমে গুগল সার্চ কনসোল দিয়ে আমরা কিন্তু আমাদের অথবা ক্লায়েন্টের ওয়েবসাইটকে ইন্ডেক্স করতে পারবো। এই কারণে আপনাকে সর্বপ্রথম দেখতে হবে যে এই ওয়েবসাইটে, এই যে ওয়েবসাইট আমরা দেখেছি অ্যাপসমো মেগা ডিলস, এইটার সাইট ম্যাপ তৈরি করা আছে কিনা। এটা চেক করার জন্য আপনি গুগলে গিয়ে সার্চ দিতে পারেন XML সাইট ম্যাপ চেক, দেন আপনি কিন্তু এটা চেক করতে পারেন। অথবা আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো, মনে করেন এইটা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডের উপরে দেখেন এতটুকু যে লেখা আছে, এই WP অ্যাডমিন এতটুকু আপনি বাদ দিবেন। বাদ দিয়ে যদি এখানে সুন্দর করে লেখেন আপনি সাইট ম্যাপ ডট XML, আপনি সাইট ম্যাপ .xml লিখে যদি সার্চ দেন তাহলে কিন্তু এখান থেকেও আপনি বুঝতে পারবেন আপনার এই ওয়েবসাইটের জন্য সাইট ম্যাপ সেট আপ করা আছে কিনা। জাস্ট আপনি ইন্টারে ক্লিক করেন, সে কিন্তু আপনাকে দেখায় দিবে। দেখেন এখানে কিন্তু একটা সাইট ম্যাপ তৈরি করা আছে এবং বলতেছে এই সাইট ম্যাপটা জেনারেট বাই ইউজড এসইও দ্বারা এই সাইট ম্যাপটা তৈরি করা আছে। আপনি যে সাইট ম্যাপ এখানে দেখেন, এখানে যে ইনফরমেশনগুলো সব কিছু এখানে অন্তর্ভুক্ত আছে। এখানে 3টা সাইট ম্যাপ আছে। আপনি যদি এইটার উপরে ক্লিক করেন দেখেন এইটার আন্ডারে কতগুলো ইনফরমেশন আছে।
এটার আন্ডারে টোটাল আপনার 13টা ইউআরএল আছে এবং এই 13টা ইউআরএল কবে তৈরি হয়েছে, এটা ইউআরএলটা কি, এইটার ইমেজ কয়টা আছে, সব কিন্তু আপনাকে দেখাচ্ছে। যদি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের ইউজড এসইও অর র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করা থাকে তখন কিন্তু আপনার ক্লায়েন্টের ওই ওয়েবসাইটের এক্সএমএল সাইট ম্যাপ তৈরি করা হয়ে যায়। যদি কখনো দেখেন যে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের সাইট ম্যাপটা তৈরি হয় নাই, তখন আপনি যে কাজটা করবেন, আপনারা ইতিপূর্বে জেনেছেন যে আমরা গুগল সার্চ কনসোল দিয়ে আমাদের ক্লায়েন্টের ওয়েবসাইটের পারফরমেন্স ট্র্যাক করেছিলাম। একইভাবে এই গুগল সার্চ কনসোল দিয়ে যদি কোনো ইউআরএল ইন্ডেক্সিং না হয় সেই ইউআরএলটাও কিন্তু আমরা ইন্ডেক্স করে নিতে পেরেছিলাম। টোটাল ওয়েবসাইট যদি ইন্ডেক্স না হয় আপনি সেটাও করতে পারবেন। একইভাবে যদি সাইট ম্যাপ তৈরি না হয় তাহলেও কিন্তু আপনি সাইট ম্যাপটা তৈরি করে নিতে পারবেন। এই কারণে সর্বপ্রথম আপনি যা করবেন সেটা হলো গুগল সার্চ কনসোলে আপনি চলে আসবেন। গুগল সার্চ কনসোলে আসার পরে এখানে একটা জিনিস মনে রাখবেন, যদি আপনার এই জিমেইলের মাধ্যমে ক্লায়েন্টের এই ওয়েবসাইটটা অ্যাড করা থাকে তাহলে আপনি এখান থেকে কিন্তু ট্র্যাক করতে পারবেন। বাট এই জিমেইল থেকে যদি অ্যাড করা না থাকে তাহলে কিন্তু আবার এটা ভেরিফাইড করে নিতে হবে। এরপরে আপনি গুগল সার্চ কনসোল টুলসে আপনি ক্লিক করবেন। এইখানে দেখেন লেখা আছে স্টার্ট নাও। জাস্ট এইখানে আমি ক্লিক করার পরে সিম্পল এখান থেকে আমি দেখতে পারবো যে আমি যে ওয়েবসাইটটা এখানে রেখেছি এই ওয়েবসাইটের পারফরমেন্সটা আমরা কিন্তু এখান থেকে ট্র্যাক করতে পারবো। সাপোজ মনে করেন আমরা যদি এই ওয়েবসাইটে চলে আসি অ্যাপসমো মেগা ডিলসে, এবং অ্যাপসমো মেগা ডিলসে এসে আপনি দেখলেন যে কোনো একটা পেজ ইন্ডেক্স নাই। আমরা একটু চেক করি ম্যানুয়ালি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এই অ্যাপসমো মেগা ডিলসে আসছি, এই পেজটা যদি ইন্ডেক্স না থাকে তাহলে আমরা কি করব? জাস্ট এইটাই মনে করেন এইটা একটা পেজ, এই পেজটা সর্বপ্রথম আমি দেখব এই পেজটা ইন্ডেক্স আছে কিনা। এই জন্যে আপনারা জানেন জাস্ট এখানে সাইট কোলন কোম্পানির ইউআরএল, ওয়েবসাইটের ইউআরএল দিয়ে আমরা সার্চ করব। সার্চ করে দেখব এটা ইন্ডেক্স আছে কিনা। আপনারা দেখেছেন যে এটা কিন্তু ইন্ডেক্স নাই। ইন্ডেক্স যেহেতু নাই তখন এইখানে কিন্তু একটা কথা বলতেছে যে আপনি কি এইটার মালিক? যদি মালিক হন তাহলে গুগল এর থেকে সূচিবদ্ধকরণ এবং র্যাঙ্কিং তথ্য পান। এটা যদি ইংলিশ থাকতো তাহলে এখানে লেখা থাকতো এরকম যে গুগল সার্চ কনসোলের সাথে কন্ট্যাক্ট করে তুমি এটা ইন্ডেক্স করে নাও। যেহেতু এইটা আপনার ইন্ডেক্স করা নাই সুতরাং আপনি এখান থেকে এই ইউআরএলটা সুন্দর করে আপনি কপি করবেন। কপি করে আপনি এই যে গুগল সার্চ কনসোলের এখানে আসবেন। এসে দেখেন এখানে লেখা আছে ইউআরএল ইন্সপেকশন। ইউআরএল ইন্সপেকশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন এখানে একটা অপশন আসছে ইন্সপেক্ট অ্যানি ইউআরএল। এই ওয়েবসাইটের যে কোনো ইউআরএল আপনি এখানে দিতে পারবেন যেটা ইন্ডেক্সিং হয় নাই। তো মনে করেন আমি এটা দিলাম। এটা দেওয়ার পরে জাস্ট আপনি এখানে একটা এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে সে কিন্তু আপনাকে বলে দিবে যে এইটা ইন্ডেক্সিং হচ্ছে কিনা। এইভাবে যদি ইন্ডেক্স না থাকে তাহলে কিন্তু আপনি এটা ইন্ডেক্স করে নিতে পারবেন। আমরা যেখানে ছিলাম এক্সএমএল সাইট ম্যাপে ছিলাম। যদি আপনি লেফটে থাকেন, লেফটে একটু নিচে আসেন, নিচে এসে দেখেন এখানে লেখা আছে সাইট ম্যাপস। জাস্ট আপনি এই সাইট ম্যাপে ক্লিক করবেন। সাইট ম্যাপে ক্লিক করার পরে দেখেন এখানে কিছু অপশন আসছে অ্যাড এ নিউ সাইট ম্যাপ। আমার কথাটা একটু বুঝেন। যদি দেখেন আপনার এই ওয়েবসাইটের সাইট ম্যাপটা অ্যাড নাই তখন আপনি এই সাইট ম্যাপটা কিভাবে অ্যাড করবেন। আগে কিন্তু আমরা দেখেছি এটা সাইট ম্যাপটা অ্যাড আছে। যদি অ্যাড না থাকে তখন আপনি কিভাবে এই ওয়েবসাইটের সাইট ম্যাপটা আপনি অ্যাড করে দিবেন। এই কারণে আপনি এখানে দেখেন লেখা আছে ইন্টার সাইট ম্যাপ ইউআরএল। এই ওয়েবসাইটে আসেন, যে ওয়েবসাইটের সাইট ম্যাপটা আপনি অ্যাড করবেন জাস্ট এই যে এইখানে ডব্লিউপি অ্যাডমিন আছে, এইখানে আপনি জাস্ট লিখবেন সাইট ম্যাপ এক্সএমএল, লিখে আপনি সার্চ দিবেন। যেটা দিয়ে আমরা দেখলাম এই ওয়েবসাইটের সাইট ম্যাপটা আছে কিনা। যদি না থাকে তখন আপনি এখান থেকে এতটুকু কপি করবেন। কপি করে আপনি যে সার্চ কনসোলে ছিলেন এসে আপনার যে সাইট ম্যাপ আছে সেটা এখানে এন্টার দিয়ে পেস্ট করে দিবেন যে আপনি এই সাইট ম্যাপটা অ্যাড করতে চাচ্ছেন। দেন সাবমিট। যেহেতু এটা আমার সাইট ম্যাপটা তৈরি করা আছে এই কারণে এটা আমি সাবমিট করলাম না। বাট এইটা যদি কমপ্লিট করা না থাকে তখন কিন্তু আপনি এখানে সাবমিট করবেন। সাবমিট করলে আপনার এই সাইট ম্যাপটা কিন্তু তৈরি হয়ে যাবে। যখন সাইট ম্যাপটা তৈরি হয়ে যাবে তখন কিন্তু ক্লায়েন্টকে বলতে পারবেন যে হ্যাঁ এই যে এইভাবে সাইট ম্যাপ আপনার তৈরি হয়ে গেছে।